মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিশ্বজয়ী দলের সংবর্ধনা মঞ্চে উঠেছিলেন বিরাট কোহলি। শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে এসেছেন বার্বাডোজে বিশ্বকাপ ফাইনালে। মোক্ষম সময়ে বিজয়ীর বেশে অবসরও নিয়েছেন। ক্রিকেট জীবনের একটা অধ্যায় শেষ করে ক্রিকেট প্রেমীদের ধন্যবাদ জানালেন বিরাট কোহলি। আর ভুলে গেলেন প্রশ্নটাই, আরও একবার জিজ্ঞেস করলেন অনুষ্ঠানের উপস্থাপককে। ক্রিকেট জীবনের প্রায় শেষ প্রান্তে দাঁড়ানো কোহলি যেন তখন আবেগাপ্লুত। এবার বিশ্বকাপ জিতে চোখের জল ধরে রাখতে পারেনি বিরাট কোহলি। গত শনিবারের ফাইনালের কথা বলতে শুরু করলেন। আমি আর রোহিত শর্মা 15 বছর ধরে একসঙ্গে খেলছি। আমরা দুজনেই একবার করে বিশ্বকাপ জিতেছি। দেশকে আরও একটা বিশ্বকাপ দেওয়ার জন্য বছরের পর বছর চেষ্টা করেছি, পারিনি। এবার জেতার পর দুজনেই তাই কাঁদছিলাম। কাঁদতে কাঁদতেই আমরা পরস্পরকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তটা আমার ক্রিকেট জীবনের অন্যতম সেরা। একটু থেমে বিরাট কোহলি আবার শুরু করলেন। 2011 সালে এই মাঠে যখন বিশ্বকাপ জিতেছিলাম খুব আনন্দ হয়েছিল। তখন আমার বয়স 21 কি 22। তখন দলের সিনিয়রদের চোখে জল দেখেছিলাম, তাদের কান্নার গুরুত্ব বুঝতে পারিনি। মনে আছে শচীন টেন্ডুলকারকে কাঁধে নিয়ে ঘুরেছিলাম আমরা, তাও মনে হয়েছিল আমরা তো সহজেই বিশ্বকাপ জিতলাম। এবার উপলব্ধি করলাম একটা বিশ্বকাপ জেতা কতটা কঠিন। নিজে কেঁদে বুঝলাম 2011 সালে সিনিয়ররা কেন কেঁদেছিল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বললেন বিরাট কোহলি। তিনি বললেন, আমি যখন অধিনায়ক ছিলাম তখন রোহিত শর্মা আমার দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার ছিল। এখন ও অধিনায়ক, আমি দলের অন্যতম সিনিয়র। ও যেমন আমাকে সাহায্য করত, আমি তেমন চেষ্টা করি। আমরা সবসময় স্বপ্ন দেখেছি দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার, না পারলেও চেষ্টা থামাইনি। এই যে দলটা দেখছেন, দুর্দান্ত একটা দল। এরা ভারতীয় ক্রিকেটের পতাকা উঁচুতে ধরে রাখতে পারবে, আরও সাফল্য এনে দেবে। কথা বলতে বলতেই কোহলি উল্লেখ করলেন বিশ্বকাপ ফাইনালের শেষ 5 ওভারের কথা। তিনি বললেন, শেষ 5 ওভারের 2টি ওভার ম্যাচটা আমাদের দিকে নিয়ে এসেছিল। একজন আছে আমাদের, দুর্দান্ত 2টি ওভার করেছিল। বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, জাসপ্রীত বুমরা। একটা প্রজন্মে এমন বোলার একজনই আসে, আমরা ওকে পেয়েছি। এই সাফল্যে ওর অবদানের কথা উল্লেখ করতেই হবে। টি-20 বিশ্বকাপ জয়ের পরে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের ঘোষণা চলে আসে। যেন দুইটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটে গেল ক্রিকেটের আকাশ থেকে। অসাধারণ 2 ব্যাটারকে আর কখনোই দেখা যাবে না ভারতের নীল জার্সি গায়ে 4 ছক্কায় দর্শক মাতাতে।